সামনেই মহালয়া, তাই বছরভর টেকনোলজির প্রাচুর্যে চাপে পড়ে থাকা রেডিও তার কথা মনেই রাখে না আমবাঙালি। কিন্তু মহালয়া আসতেই স্মার্টফোনের যুগেও হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়ায় ভাসছে আমবাঙালি। মহালয়ার প্রাক মুহূর্তে রেডিও সারাই করতে জলপাইগুড়ির রেডিওর দোকানে আনাগোনা মানুষজনদের। কদমতলাতে আসছিলাম গৌতমদার দোকানে রেডিও ঠিক করার জন্য। কেন, কি কারণে রেডিও? মহালয়া আসছে, রেডিওটা এখন দেখতে হবে, মহালয়া শুনতে হবে। রেডিও ছাড়া হবে না? মোবাইল রেডিও তো আলাদা জিনিস না। বর্তমানে ইউটিউব, MP3 ফাইল, সিডি, যাতেই এই মহালয়ার রেকর্ডিং থাকুক না কেন, মহালয়ার ভোরে আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান শোনার মধ্যে হয়তো লুকিয়ে থাকে বাঙালির স্মৃতিসত্তা। তাই আজও জলপাইগুড়িতে মহালয়ার ঠিক আগেই রেডিও সেট সারানোর এত ব্যাকুলতা। আসলেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই গম্ভীর সুর ছাড়া মহালয়া একেবারে অসম্পূর্ণ। আমার 35-40 বছর ধরে অভিজ্ঞতা রেডিও সম্বন্ধে। রেডিওর কাজটাই মোটামুটি আমি ভালো জানি আর কি। আমি লোকে বলে তাই যতটুকু পারি লোকেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি। যত লোকই আসুক না কেন, কাউকে আমি নিরাশা করি, সবাইকে আমি করে দিই। পাস পাওয়া যায় এখন? হ্যাঁ, রেডিও কাজটা আগাগোড়াই থাকে। পার্স কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু যেগুলি পাওয়া যায় না সেগুলি তো আর হয় না, সেগুলি আমি অবশ্য নাই করে দিই বেশিরভাগ। আর যেগুলি আমার আওতার ভিতরে সেগুলি আমি করে দিই। এই যে মহালয়ার প্রাককালে কি কাস্টমারদের রেডিও নিয়ে? হ্যাঁ, প্রায় এই মহলের আগ দিয়ে কাস্টমার দিয়ে, বিশেষ করে বৃদ্ধ লোকরাই বেশিরভাগ শোনে। আজকাল তো মোবাইল, টিভি অনেক কিছু আছে, কিন্তু রেডিওর যে উপকারিতা সেটা অন্য কিছুর ভিতরে পাওয়া যায়। যে বীরেন্দ্র কৃষ্ণের মধুর কণ্ঠস্বর একমাত্র রেডিওতেই ভালো শোনা যায়। জলপাইগুড়ির রেডিও বিক্রেতা গৌতম দাস দীর্ঘ 40 বছর এই ব্যবসার পাশাপাশি রেডিও খারাপ হয়ে গেলে তা ঠিক করে আসছেন। বুধবার তার দোকানে যেতেই দেখা গেল বছরের অন্যান্য সময়ের থেকে একটু ভিন্ন ছবি। সামনেই যে মহালয়া, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া শুনতেই এখন রেডিও সারাই করতে আসছেন বহু ক্রেতা। বর্তমানে এখন সেই রেডিও সারাইতেই ব্যস্ত গৌতমবাবু। তবে তিনি বলেন, পারিশ্রমিক খানিক কম হলেও তিনি আনন্দিত। অন্যদিকে ক্রেতাদের কথায় বর্তমান যুগে মোবাইল, টিভি থাকলেও রেডিওতে মহালয়া শোনার পেছনে রয়েছে এক বিশেষ আমেজ। তাই মহালয়ার আগে রেডিওর কথা হুট করেই মনে পড়ে যায়। সেই রেডিওই সময় সরণি বেয়ে মহালয়ার আগে ফিরে আসে হারানো স্মৃতি নিয়ে, যে স্মৃতিতে লুকিয়ে হয়তো আপন সত্তা। সব মিলিয়ে নস্টালজিয়া বোধ হয় একেই বলে। জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।